প্রভু যিশুর স্বর্গারোহণ পর্বের পরবর্তী সপ্তাহ সোমবার। প্রথম পাঠ শিষ্যচরিত 19 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 8। এফেসাস নগরে পল বিশ্বাসীদের ওপর হাত রাখতেই পবিত্র আত্মা তাদের ওপর নেমে এলেন। আপোল্লোস যখন করিন্থে ছিলেন সেই সময় পল দেশের ভেতরকার পথ ধরে এফেসাস নগরে এসে পৌঁছলেন। সেখানে কয়েকজন শিষ্যের সঙ্গে তার দেখা হলো। তিনি তাদের জিজ্ঞেস করলেন, খ্রিস্ট বিশ্বাসী হওয়ার সময় তোমরা কি পবিত্র আত্মাকে পেয়েছিলে? তারা উত্তর দিল, কই, পবিত্র আত্মা বলে যে কিছু আছে এমন কথা আমরা তো কখনো শুনিও নি। পল তখন জিজ্ঞেস করলেন, তাহলে তোমরা কোন দীক্ষা স্নান গ্রহণ করেছিলে? তারা উত্তর দিল, যোহনেরই দীক্ষা স্নান। তখন পল বললেন, যোহন যে দীক্ষা স্নানে মানুষকে দীক্ষাস্নাত করতেন তাতে তো মানুষের মনের পরিবর্তনই ব্যক্ত হতো। তিনি কিন্তু সকলকেই বলতেন তার পরে যিনি আসবেন অর্থাৎ যিশু, তার ওপরেই তারা যেন বিশ্বাস রাখে। পলের কাছ থেকে এই কথা শুনে সেই শিষ্যেরা প্রভু যিশুর নামে দীক্ষা স্নান গ্রহণ করল। তারপর পল তাদের ওপর হাত রাখতেই পবিত্র আত্মা তাদের ওপর নেমে এলেন। তখন তারা নানা অজ্ঞাত ভাষায় কথা বলতে লাগলো, নানা প্রাবক্তিক বাণী ঘোষণা করতে লাগলো। এই শিষ্যদের মোট সংখ্যা ছিল 12 জনের মতো। এরপর থেকে পল সেখানকার সমাজগৃহে যেতে লাগলেন। 3 মাস ধরে তিনি মুক্ত কণ্ঠে সেখানে তাঁর বক্তব্য শোনালেন। ঐশ্বরাজ্যের প্রসঙ্গে বারবার আলোচনা করে তিনি চেষ্টা করতে লাগলেন সকলেই যেন তাঁর কথা বিশ্বাস করে। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত, ধুয়ো, সারা জগৎ মেতে উঠুক প্রভুর জয়গানে। ঈশ্বর এবার যা করার করবেন, ছত্রভঙ্গ হবে তাঁর শত্রুরা। তাঁর বিরোধিতা করে যারা, তাকে সামনে দেখে দূরেই পালিয়ে যাবে তারা। মিলিয়েই যাবে তারা, চতুর্দিকে ধোঁয়া যেমন মিলিয়ে যায়। আগুনের কাছে মোম যেমনটি গলে গলে ঝরে যায়, ঈশ্বরের সামনে এসে দুর্জনেরা তেমনি ধ্বংস হবে। ধুয়ো, সারা জগৎ মেতে উঠুক প্রভুর জয়গানে। কিন্তু যারা ধার্মিক জন, ঈশ্বরের সান্নিধ্যে আনন্দ পাবে তারা, উল্লাস করবে, আনন্দে মেতেই উঠবে তারা। আহা, ঈশ্বরের উদ্দেশ্যে গান গাও, তার নাম গান গাও, তার নাম ভগবান, পুলকিত হও তাঁরই সঙ্গ সুখে। ধুয়ো, সারা জগৎ মেতে উঠুক প্রভুর জয়গানে। বিধবার তিনি প্রতিপালক, অনাথের পিতা তিনি। ঈশ্বর তো তাই আপন পবিত্র নিকেতনে। ঈশ্বর নিজেই খুঁজে দেন সঙ্গীহীনের ঘর। বন্দীকে তিনি মুক্ত করেন, দেখান সুখের মুখ। ধুয়ো, সারা জগৎ মেতে উঠুক প্রভুর জয়গানে। বাণী বন্দনা, জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। খ্রিস্টেরই সঙ্গে তোমরা পেয়েছ নবজীবন, তাই অন্বেষণ করো স্বর্গের সম্পদ। খ্রিস্ট যে আজ পিতার পাশে স্বর্গলোকেই আছেন সমাসীন। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায় পদ সংখ্যা 29 থেকে 33। তোমরা সাহস হারিও না, কারণ আমি তো সংসারকে জয় করেছি। অন্তিম ভোজের সময় যিশুর শিষ্যেরা তাকে এই কথা বললেন। এখন তো আপনি স্পষ্ট সোজা ভাষাতেই কথা বলছেন, কোনো রূপক আর ব্যবহার করছেন না। এখন আমরা বুঝতেই পারছি আপনি সব কিছু জানেন। কেউ যে আপনাকে কোনো প্রশ্ন করবে তার অপেক্ষায় থাকার কোনো প্রয়োজনই আপনার নেই। সেই জন্যে আমরা বিশ্বাস করছি যে আপনি ঈশ্বরের কাছ থেকেই এসেছেন। উত্তরে যিশু বললেন, তোমরা কি এখন সত্যিই বিশ্বাস করছো? দেখো, এমন সময় আসছে, আসলে সেই সময় তো এসেই গেছে,
যখন তোমরা প্রত্যেকে এখানে ওখানে ছড়িয়ে পড়বে, যে যার পথে সরে পড়বে, আমাকে একাই ফেলে যাবে। অবশ্য আমি কখনো একা নই, পিতা তো আমার সঙ্গেই আছেন। আমি তোমাদের এই সব কথা বললাম যাতে তোমরা আমার আশ্রয়ে শান্তি পেতে পারো। এ সংসারে তোমরা দুঃখ কষ্ট পাবে বটে, তবু সাহস হারিও না, কারণ আমি তো সংসারকে জয় করেছি। প্রভু যিশুর মঙ্গল সমাচার।